সুপ্রভাত বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা ও শুভকামনা। আসুন দেখি ঈশ্বর তার পবিত্র শাস্ত্র বাইবেল থেকে আজ এই প্রাতকাল আমাদের কি বলতে চান। আজকের প্রাতকালীন অধ্যয়নের জন্য আমরা বের করব প্রেরিত তার 10 অধ্যায় 4 পদ। এখানে লেখা আছে, কর্নেলিয় তখন তিনি তাহার প্রতি একদৃষ্টে চাইয়া ভীত হইয়া কহিলেন, প্রভু কি চান? দূত তাহাকে বলিলেন, তোমার প্রার্থনা ও তোমার দান সকল স্মরণীয় রূপে ঊর্ধ্বে ঈশ্বরের সম্মুখে উপস্থিত হইয়াছে। ঈশ্বর তার সুন্দর বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ যুক্ত করুন। আজই প্রাতকাল প্রভু আমাদের সম্মুখে এই বাক্য দিয়ে আমাদেরকে শিখাইতে চান। আমরা সেই কর্নেলিয়র জীবন দেখতে পাই, যে কর্নেলিয় তিনি ঈশ্বর ভীত, ঈশ্বরের ভক্ত এবং সহপরিবারে, শুধু সে একা নয় কিন্তু সে সহপরিবারে সমস্ত পরিবার মিলে তারা ঈশ্বরকে ভয় করিতেন এবং ঈশ্বরের কাছে সর্বদা প্রার্থনা আরাধনা যাচনা করতেন। সর্বদা তার ঈশ্বরের সম্মুখে দিবারাত্র যখন সময় পায় তখন প্রার্থনা মতে জীবন কাটাতেন। এমন এক পরিবার ছিলেন সেই কর্নেলিয়র পরিবার, সর্বদা ঈশ্বরের ভরসা রাখা, এবং তার একটা স্বভাব ছিল সে লোকদের কাছে দান করিত। দান করা, লোককে হেল্প করা, ঈশ্বরের রাজ্যের জন্য ব্যবহার করা, সেটা তার জীবনের একটা মুখ্য কার্য ছিল, যার জন্য ঈশ্বর তার উপর অনেক সন্তুষ্টি হওয়ার কারণে, অনেক খুশি হওয়ার কারণে ঈশ্বর তাকে স্বপ্ন দ্বারা এই স্বপ্ন দিচ্ছে। সেই স্বপ্নের সময়কার কথা এটা। তখন তার সম্মুখে এক দূত এসে দাঁড়ালেন এবং সেই দূতকে যখন কর্নেলিয় দেখে তখন বলেন, প্রভু আপনি কি চান? তখন দূত তাহাকে কি কথা বলেন? দূত বললেন যে তোমার প্রার্থনা এবং তোমার দান সকল স্মরণীয় রূপে ঊর্ধ্বে ঈশ্বরের সম্মুখে উপস্থিত হইয়াছে। হালেলুয়া! কত সুন্দর বাক্য আমরা দেখতে পাই কর্নেলিয়। কি আমরা আমাদের জীবনকে তদ্রূপ বানাইতে পারি? কি আমরা সেই দর্শন পেতে পারি যেভাবে কর্নেলিয় পেয়েছে? আমরা যে আমাদের জীবন যে খ্রিস্ট জীবন যাপন করছি, কি সেই জীবনের মধ্যে কি আমরা সত্যি ঈশ্বরকে ভয়ে জীবনযাপন করছি? কি আমরা বলতে পারি, স্বর্গের দূত আমাদের কাছে আসে এইভাবে বলবে যে তোমার দান তোমার প্রার্থনা সকল স্মরণীয় রূপে ঊর্ধ্বে ঈশ্বরের সম্মুখে পৌঁছিয়াছে? আমাদের চিন্তা করা দরকার। আসুন আমরা এই বিষয়কে আমাদের জীবনে সেটাকে গেঁথে নিই এবং ঈশ্বরের পথে আরও তার সম্মুখে যেন আমরা যাই, আরও তার উপর যেন প্রার্থনা, তার সঙ্গে সময় কাটানোর জন্য জীবনকে যেন আমরা দিতে পারি। হ্যাঁ বন্ধুগণ, আজ দিন ঈশ্বর আমাদের দিয়েছেন, এই দিনে যেন আমরা প্রভুকে ধন্যবাদ করি এবং এই বাক্য অনুযায়ী আমরা আমাদের জীবনকে জীবনযাপন করি, যেন সমস্ত দিন প্রভু আমাদেরকে সামনে রাখেন। আসুন মিলিতভাবে প্রার্থনা করি। পবিত্র পবিত্র বাহিনীর সদা প্রভু, তোমায় মহান ধন্যবাদ করি আজকের সুন্দর প্রাতকালের জন্য। এই দিনের ভার তোমার সমর্পণ করি, তোমাদের সকলের সঙ্গে সঙ্গে থেকো। এই ক্ষুদ্র প্রার্থনা যিশু তোমার পবিত্র নামে চাই, আমেন।